বৌমা, কি হয়েছে মা? ঘন ঘন বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো তুলে কি তারপর শুতে পারলে না? তুমি এমন করছো কেন? এই বৃষ্টিতে ভিজেই তো আমার সর্দিটা আসতে লেগেছে, খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা বাহানা দিয়ে শুতে পারলে তো বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার সবকিছুই তো তোমার বাহানা বলে মনে হয়। আমার কষ্টটা কোনোদিন বোঝার চেষ্টা করেছো মা? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর তো 2 বছর কাটিয়ে দিলে, তোমার কষ্ট আমরা বুঝিনি তো কে বুঝেছে? তুমি বিয়ের পরে 2 বছর কষ্টটা কি বুঝলে? সবসময় তো কুট কেচাল ঝামেলা নিয়ে আমার পদে লেগেই আছো। দেখো মা, তোমরা কি এই শাশুড়ি আর বৌমা মিলে সবসময় ঝামেলা করতেই থাকবে? তোমরা কি কোনোদিন বোঝার চেষ্টা করবে না? দেখো জয়ন্তী, তোমাকে একটা কথা বলি, তুমি আমার মাকে কি নিজের মা ভাবতে পারো না? তোমার মায়ের কথা যেমন মানিয়ে চলো, আর আমার মায়ের কথাও যদি সেরকম মানিয়ে চলো, দেখবে তোমাদের শাশুড়ি বৌমার কখনো ঝগড়া অশান্তি কুটকেচাল কখনো হবে না। দেখো জয়ন্তী, তোমাকে একটা কথা বলি, আজ থেকে আমার মাকে নিজের মায়ের মতো ভাববে, দেখবে তোমার আর আমার মায়ের মধ্যে ঝামেলা অশান্তি কখনো আর হবে না। নিজের মা ভাবি বলে আজ থেকে এই সংসারে 2 বছর ধরে পড়ে আছি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আজ থেকে তোমার মাকে আমার মা বলেই ভাববো। বলছি মা, আমার শরীরটা না খুবই খারাপ, আজ রাতে রান্নাটা তুমি করো না। বলছি মা, আমার মাথা না প্রচন্ড যন্ত্রণা আসছে, একটু বিদ্যুৎ বাম লাগিয়ে দাও না। কি বললে তুমি? বাড়ির বউ থাকতে রাতে রান্না আমি করব, আবার মাথায় বাম লেগে দিতে হবে? আমি এসব পারবো না। আচ্ছা মনে রেখো, আমি তোমার মা নয়, আমি তোমার শাশুড়ি মা। দেখেছো তুমি, সবটাই বুঝতে পারছো শাশুড়ি আর মায়ের মধ্যে কতটা পার্থক্য।